আমি রুটিটা বলেছি, কটা রুটি খাবে বলো? দশটা তোমার, তোমার 10টা রুটি খালি দিল তো, একা 10টা রুটি খাবে শালা। পেট না ইন্ডিয়ান গেটে তো তুই আছিস, আমি তাহলে ভাবছি। চলো আমরা যাচ্ছি এখন, রুটিটা বলে। সত্যি ভাই যাবি কি তুই? তো গাইস ওয়েলকাম ব্যাক এ নিউ ব্লগ। তো আজ হচ্ছে ডে 8 ডেলি ব্লগে। তো আজকে আমি আপাতত আছি বাড়িতে, আবার যাব হচ্ছে প্রথমে হচ্ছে শ্যামনগরের দিকে। তো আজকে দুটো ক্লায়েন্ট ভিজিট আছে, একটা হচ্ছে শ্যামনগর, একটা হচ্ছে আমাদের দমদম চিড়িয়াম। দুটো করবো, করে তারপর যাবো অফিসে। তো চলো তোমাকে দেখাতে থাকি, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। আমার কালেকশানটা গাইজ আপাতত হয়ে গেছে, ওটা ছিল হচ্ছে আমাদের এই শ্যামনগরে। তো শ্যামনগর ওখান দিয়ে আমার আবার যেতে হতো আমাকে হচ্ছে চিড়িয়ামোড়ে। তো চিড়িয়ামোড়ে অতটা দূর আমি যদি এই রাস্তা দিয়ে যাই তো অনেক টাইম লেগে যাবে, ওই জন্য আমি চলে এলাম খেতে এটা কল্যাণী এক্সপ্রেস ওয়েতে। কল্যাণী এক্সপ্রেস ওয়ে ধরবো, কল্যাণী এক্সপ্রেস ওয়ে ধরে আমি জিনিস চলে যাবো চিড়িয়ামোড়ে। ওখান থেকে সময়টা আমার খুব কম লাগবে। চিড়িয়ামোড়ে যেতে পারবো না, এখান থেকে যেতে হবে বেলঘড়িয়া এক্সপ্রেসে পড়বে। বেলঘড়িয়া এক্সপ্রেস দিয়ে তারপর ডানলাভ হয়ে আমাকে যেতে হবে চিড়িয়ামোড়ে। এটাই সুবিধা হবে, টাইমটাও কম বাঁচবে। তো গাইজ চলো ওখানে গিয়ে তোমার সাথে দেখা হচ্ছে আমার। তো গাইজ আবার চলে এসেছি আমাদের এই চিড়িয়ামোড়ের ওখানে। এখানে একটা কমপ্লেক্স আছে, কমপ্লেক্স। তো লিফ্টটা এখন নামছে, লিফ্টটা করেছিল এখন যে করছে 12 মেডিকেলটা ব্যাগ এখন লিফ্টে করে নামছি। মেডিকেলটা আপাতত ডান, এবার চলে যাবো অফিসের দিকে, দেখা হচ্ছে অফিসে। তো গাইজ আপাতত তো আমি চলে এসেছি অফিসে, আমার কেস ফেস কমপ্লিট করে। আজকে অনেক পিপি করেছে, তো লোকের বাড়িতে অনেক ব্লাড নিতে, আমি যাবো না, যা যাবে সব বিপ্লবদাই যাবে। কাজের মাঝখানে বিপ্লবদাই করবে সব পিপি এদিক সেদিক করে। বিপ্লবদার কাজ বেশি নেই, 5-6টা কাজ আছে। বিপ্লবদার 5-6টা কাজ আছে, বিপ্লবদা এগুলো সামলে নেবে। আর আমরা আমাদের এইদিকে যত পেন্ডিং কাজ আছে ওগুলো আমরা সামলাবো। আমি আর সত্য ভাই, আজকে অনুষা এখনো আসেনি, ও ঢুকবে। তো চলো বিপ্লবদা ওগুলো করুক আস্তে আস্তে, বিপ্লবদা একাই হ্যান্ডেল করে নেবে, কোনো ব্যাপার না বিপ্লবদা গেছে। আর আমরা আমাদের কাজটা করি এখন। তো চলো দেখা হচ্ছে তোমার সাথে, যেরকম চলছে। তো আপাতত অনেক কাজ হলো, এবার একটু উঠেছি, 2-2.5 ঘন্টা কন্টিনিউ কাজ করেছি। এই যে বংশী খেলা, এখানে ব্লাড, এখানে ব্লাড গ্রুপ করছে বংশী, আর বিপ্লবদা এখানে কাজ করছে। সত্য ভাই অনুষয় এরা সব এখানে কাজ করছে। হ্যাঁ, তিনটের মধ্যে যদি রিপোর্ট না আপলোড হয় যে কাতারের সমস্ত টাকা, তাহলে এখন যাবো ক্যান্সেল হবে না, সমস্ত টাকা রিটার্ন দিতে হবে। তুমি এই বলছো আমি জানছি, আমাকে দেখো আমি তাই জানছি সব মুখে বলছি। আচ্ছা এবার যেমন আমি রুটি বলতে, এটা এখানে বলুক, আমি রুটিটা বলেছি, কটা রুটি খাবে বলো? মিতুকে বলে আগাম ভাই যেমন আমন 10টা 10টা তোমার, তোমার 10টা রুটি খালি দিল তো, একা 10টা রুটি খাবে শালা। পেট না ইন্ডিয়ান গেটে তো তুই আছিস, আমি তাহলে ভাবছি। চলো আমরা যাচ্ছি এখন, রুটিটা বলে। সত্যি ভাই যাবি কি তুই? তো গাইস আপাতত কাজ আমাদের পুরো কমপ্লিট হয়ে গেছে, মানে গতকালের পেন্ডিং কেস যা ছিল সব কমপ্লিট হয়ে গেছে। তো এবার যাবো খেতে, এখন বাজে হচ্ছে 6:10। এখন যাচ্ছি খেতে, খাওয়া দাওয়া করে আবার আজকের কেস ধরবো। আর বিলতার কাজ হয়েছে তোমার? বিলতার কাজ হয়েছে, বিলতা যাবে খেতে। সত্যবাবু খাইনি, বাকি সব খেয়ে নিয়েছে। তখন তো খাওয়া গেছে না, কখন খাবে? চলো তখন তো খাওয়া নি, তখন তো যাবে খেতে। চলো বিলতা আমরা খেয়ে হয়ে গেছে, তোমার যাবে তোমার সাথে। চলো গাইস এখন যাচ্ছি খেতে। তো গাইস লাঞ্চে এসেছি, লাঞ্চে আছে এখন রুটি আর আন্ডা কারি, মানে ডিমের কারি আর হচ্ছে রুটি, আর সাথে একটা হচ্ছে পেঁয়াজ। তো আমি আর সত্য ভাই এখন বসছি খেতে, খেয়ে উঠে আবার কেস ছাড়বো। চলো ঝটাঝট খেয়ে নিই, টাইম ওয়েস্ট না করে। তো গাইস আপাতত আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া পুরো কমপ্লিট। ভান্ডারিও খাওয়া দাওয়া হয়ে গেছে, ভান্ডারি যে লুকে নিয়ে কী করছে জানি না। কাজ তো অনেকই বাকি আছে, আপাতত গতকালের পেন্ডিং কাজই ছাড়ছি। এখন বাজে 6:45, 2 ঘন্টা মধ্যে হাতে টাইম আছে, 2 ঘন্টা কাজ করবো, তারপর যাবো বাড়ির দিকে। বিলোদা কাজ আছে, বিলোদা যাচ্ছে এখন। এ বাবা আমার ক্যামেরাটা না হেজি চলে আসে, অ্যাকচুয়ালি আমার গাইজ না ক্যামেরাটা না আমার খুব খারাপ হয়ে গেছে। মোবাইল তো হাই গাইজ, মোবাইল আঙুল দেখতে পাচ্ছেন, আঙুলের মাঝখানে সব চোখ দেখতে পাচ্ছেন। কিনবো করছি, কিন্তু টাকা আর হচ্ছে না কেনার মতো, খুব গরিব মানুষ আমরা। আপনারা যদি একটা লাইক এবং সাবস্ক্রাইব করেন তাহলে আমি খুব তাড়াতাড়ি একটা মোবাইল কিনতে পারবো। প্লিজ গাইস, একদমই তাই, একদম। গুড ইভিনিং স্যার, চলো দেখা হচ্ছে। কালকে একটা মেডিকেল চেকআপের জন্য ফোন করতে। তো গাইস আমরা তো অনেকক্ষণ ধরেই কাজ করছি, কাজ করতে করতে প্রায় এখন 8:30 বাজতে যায়। আর এখন আমার সাথে হাজির হয়েছে মিসেস সুমিতা রয় চৌধুরী, ওই যে ওখানে বসে আছে। ও আমি জানি না কেন ভিডিওতে আসতে চায় না, কারণ লোক দেখে নিলে নাকি খারাপ ভাববে, কারণ সুমিতাদের রেকর্ড এরমই আছে বাইরে নাকি, ঠিক আছে? এমনি মুখ দেখায় না কাউকে, তো ওই জন্য ভিডিওতে আসছে না। তো আজ থেকে আমাদের ব্লগে সুমিতা দি আর থাকবে না, আমরা খুবই দুঃখিত। সুমিতা দি আমাদেরকে ছেড়ে চলে গেল। তো
তো গাইস আপাতত আমাদের কাজ পুরো কমপ্লিট হয়ে গেছে, এখন বাজে হচ্ছে রাত্রি 9:45 বাজতে যায়। ঠিক আছে, মোটামুটি কাজ পুরো কমপ্লিট। আজকের ডেটেরও কিছু বাকি আছে, কেস পেন্ডিং আছে, বেশি বাকি নেই, 4-5টার মধ্যে কেস পেন্ডিং হয়ে আছে। যা হবে আবার কালকে হবে। তো এখনও ধ্রুব আসেনি, আমি ধ্রুবর জন্য ওয়েট করছি অনেকক্ষণ ধরে, 10-15 মিনিট হয়ে গেল। এখন বাজে 9:40 বাজে। তো আপাতত কাজ শেষ, ধ্রুব আসুক, ধ্রুব আসলেই আমরা বেরোবো। মনে হচ্ছে এদিকে তপন দ্বারা বিপ্লব দ্বারা সব বেরিয়ে গেছে, আপাতত কেউ নেই, আমি আর সত্য ভাই আছি। তো সত্য ভাই তো এখানেই থাকবে, কোনো অসুবিধা নেই। আর ধ্রুব আসলে আমরা বেরাবো, ঝাটাস করে বেরাবো। ধ্রুব আসছে 5 মিনিটে। আর কালকে এই মাছগুলোকে তোমাদের দেখিয়ে দিই। দুটো মাছ আছে, মাছগুলো পাখনা খেয়ে পুরো পাখনা সব খেয়ে নিই, যার কিরম ল্যাদ খেয়ে বসে আছে মাছগুলো। ভাই এটা কালেকশন ক্যান্সেল হয়ে গেল মনে হয়। কার তো গাইজ আপাতত আজকের জন্য এইটুখানি, আবার দেখা হচ্ছে কালকে। গুড নাইট সবাইকে।